শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল উনুনটা লেপে নেব, যেহেতু সেই কারণে ছাই তুলে নিচ্ছি। আমার এই উনুনের নিচেই না প্রচুর গভীর, সেই কারণে এই ছাই 3 দিন কি 4 দিন বাদে বাদে তুললেও অসুবিধা হয় না। তো এইগুলোই হলো, ওগুলো দিয়ে বাসন মাজার কাজে লাগবে। তো কালির হাঁড়ি-কুড়ি সকলেই হয়তো জানো, ছাই দিয়ে মাজলে বেশি সুন্দর চকচক করে। আর যেহেতু পুকুরে বাসন মাজি, ছাইটা এগুলো তো ধুলে অসুবিধা হয় না, সেই কারণেই কিন্তু আমি ছাই তুলে বাসন মাজি। তো যাই হোক, এদিকে দেখো প্রত্যেকটা উনুনের এই যে গোল জায়গাগুলো সুন্দর করে লেপে দিচ্ছি। আর প্রত্যেক দিন সকালের কাজ এটা আমার, যে উনুন লেপাটা আগে, তারপরে কিন্তু অন্য কাজে হাত দিই। কারণ এটা বলতে পারো একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমার এই রান্নাঘরটা কিন্তু একেবারে পুরোটা বেড়া দিয়ে ঘেরা। যতই এটা বেড়ার রান্নাঘর হোক আর যাই হোক, আমি কিন্তু আমার এই বেড়ার রান্নাঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বর্ষার সময় যেহেতু পানি উঠে গেছিলো, আমার এই রান্নাঘরের চারিদিক থেকে পানি উঠে কিন্তু খুব বাজে অবস্থা ছিল। তো বর্ষার ওই 2-3 মাস মতো আমি কিন্তু ঝাড়ু লাগাতে পারিনি উঠোনে। সেই কারণে আজ ভাবছি, উঠোনটা যেহেতু একটু শুকনো হয়েছে, এখনও না পুরোই ভিজে। যেহেতু 3 মাস একদিনের জন্য পানি কমেনি, সেই কারণেই কিন্তু উঠোনের অবস্থাটা অনেকটাই খারাপ। তো সামনেটা আমি অনেক দিন আগেই পরিষ্কার করে ফেলেছি, কিন্তু আশপাশটা অতিরিক্ত ভিজে ড্যাবডেবে হওয়ার কারণে ঝাড় দিলেও কিন্তু নোংরা পরিষ্কার হয় না। তো আজ ভাবছি আমার এই রান্নাঘরের আশপাশটা আমি একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আসলে কি বলতো, যেই জায়গায় আমরা কাজ করি, যত দূর আমাদের চোখ যায়, মনে হয় সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যতটা পরিপাটি নিজেকে রাখতে পারি না পারি জানি না, কিন্তু তার থেকে বেশি চেষ্টা করি আমার সংসারটাকে পরিপাটি রাখতে। কারণ আমরা মেয়েরা যারা ঘরণী গৃহিণী, তাদের কিন্তু পরিপাটি সংসারের প্রচুর শখ। তো সেই কারণে তো যাই হোক, ওদিকে উনুনটা লেপলাম আর প্রচুর ঠান্ডা লাগছিল। তো এখন 1 কাপ চা খেয়ে নেব। সকালবেলা আসলে কি বলতো, ঈশা তো ঘুম থেকে ওঠেনি আর সিমরান ওঠেনি, সেই কারণে কিন্তু আমি একা একা নিশ্চিন্তে কাজগুলো করছিলাম। আর এর মধ্যে একটু খিচুড়ি আমি বসিয়ে রেখেছিলাম, তো সেটা করলাম। এখানে কিন্তু খিচুড়ি বলা যায় না, কারণ এটা চাল, ডাল আর ফুলকপি সিদ্ধ। তো এতে আমি লাস্টে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ঢেলে দিয়েছিলাম, যাতে খিচুড়ির মতো লাগে। সকালের খাওয়াটা না, বাচ্চা কাচ্চা বলো নিজেরা বলো, একটু তেল কম খাওয়া কিন্তু অনেকটাই ভালো। সকাল বলো কি দুপুর বলো। তো সকালবেলা আমি চেষ্টা করি বেশিরভাগ দিন একটু সিদ্ধ সিদ্ধ টাইপের কিছু রাখতে। সকালের খাওয়া দেখবে খুব বেশি মজাদার না হলেও হয়, শুধু পেট ভরার মতো হলে হয়। তো ওটা কিন্তু খেতে বেশ দারুণ লেগেছিল, কারণ ফুলকপি, চাল আর ডাল একসঙ্গে সুন্দর করে ধুয়ে আমি প্রেসারে সিটি দিয়ে যখন গলে গেছিল, তখন নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়েছিলাম, একটু ম্যাগি মশলা। আর তারপরে লাস্টে নামানোর আগে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঢেলে দিয়েছিলাম। তো ওই বলতে পারো খিচুড়ির মতনই হয়েছে, শুধু ওতে আলু দেওয়া হয়নি। তো এদিকে চলে আসলাম আমার এই যে সুন্দর পুকুর পাড়ে, যেখানে কাজ করতে আমার মনটা পুরো সিঁথিয়ে থাকে। সকালবেলার টাইমটা প্রচুর বেশি নিস্তব্ধ, শুধু শোনা যায় পাখির কলরব। এখানে আসলে মনটা জুড়িয়ে যায়, কাজ করতে একটা আলাদা রকমের এনার্জি পাই। তো সেই কারণে অধিকাংশ দিনই কিন্তু তোমরা আমাকে দেখো পুকুরে বাসন মাজতে, আমার প্রচুর ভালো লাগে জানো তো। আসলে কি বলতো, মানুষের ভালো লাগার উপরে কিন্তু নির্ভর করে তার কাজকর্ম। যেখানে যার ভালো লাগবে, যে কাজটা ভালো লাগবে, তার কিন্তু সেখানেই করতে ইচ্ছে হয়। তো এটাও আমার বলতে পারো অনেক বেশি পছন্দের, ভালো লাগার একটা জায়গা। তো সব কাজই আমি এখানে সারারই চেষ্টা করি। তো এই যে ছোট্ট সসপ্যানটাই, ওটাই রাত্রেবেলা ঈশার জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম। আর এদিকে কটা বাসন হয়েছে, খুব বেশি নয়। কারণ কি বলো তো, আমি দুপুরবেলা খাওয়ার পরে যে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়, সবগুলো একসঙ্গে করে দোকান থেকে যে টিফিন বক্স টক্সগুলো বাড়িতে পাঠিয়ে দেয়, সবগুলোই মেজে রাখি। তো তারপরে রাত 9টা-10টার সময় যখন ভাত খাওয়া হয়, তো ওই 2-3টে যেগুলো থাকে খাওয়ার পরে হয়, সেই কটাই আর কি।
তো এগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। একটু বুদ্ধি করে চলি যাতে করে সংসারে প্রত্যেকটা কাজ টাইমে হয় আর পরিপাটি করে আমি যেন করতে পারি। খুব অল্প সময়ে ছোট্ট ছোট্টগুলো যেন আমার কাজ হয়, সেই কারণেই কিন্তু সময়ের কাজ আমি সময়ে করে রাখি। আসলে কি বলতো, কাজগুলো তো করতে হবে আমারই, সেই কারণে কখনোই আমি কিন্তু এবেলার বাসন ওবেলায় একসঙ্গে করে মাজি না। যত সম্ভব চেষ্টা করি একটা একটা করে কাজগুলো সুন্দর করে গুছিয়ে টাইমের মধ্যে রেখে দিতে। তো প্রত্যেক দিন যেহেতু ছাই দিয়ে বাসন মাজি, আমার কিন্তু বাসন মাজা সাবানটা অনেকটাই এখন কম লাগে। আর এ বাদেও আমার বাসনগুলো না প্রচুর চকচক করে। তো ওদিকে বাসন মাজা হয়ে গেছে, আর যেটা আমি ছাই রাখি এটা তো ছাই শেষ, সেই কারণে এটা পরিষ্কার করে রাখছি। এতে আমি যেন আবার সুন্দর ওই সকালবেলা যে ছাইটা তুললাম না, সেটা যাতে ঢেলে রাখতে পারি। তো হোক সেটা ফেলে দেওয়া জিনিস, হোক সেটা বাদ দেওয়া জিনিস, তবু মেজে ঘষে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ছাই রাখি তো কি হয়েছে, তো পাত্রটা আমি কিন্তু ছাই পুরানোর সাথে সাথে মেজে পরিষ্কার করে আবারও নতুন ছাই ঢালি। তো দেখো এখন সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু মিঠা মিঠা রোদ্দুর আসা শুরু হয়ে গেছে। কতটা ভালো লাগছে বলো তো, গায়ে রোদ্দুর লেগে খুব বেশি ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগে জানো তো। আর সকালবেলা আমি যেহেতু পুকুর পাড়ে বসে কাজ করি, অনেক ঠান্ডাও কিন্তু সোয়েটার লাগে না, কারণ রোদ্দুর এসে গায়ে পড়ে সেই কারণে। আর ঘরের ভিতরে কাজ করলে না প্রচুর ঠান্ডা লাগে। কি জানো তো, আমার তো প্রচুর অ্যালার্জির সমস্যা, সেই কারণে কুয়াশার মধ্যে আমি কাজ করতে পারছি না, আমার প্রচুর সমস্যা হচ্ছে। তো ওই কারণে 6টা-7টা থেকেই সংসারের কাজগুলো শুরু করছি। তো এদিকে প্রচুর জোরে হাওয়া বইছিল, আমি আমার কাজগুলো তার মধ্যেই সারবো। ফাঁকা জায়গায় বাড়ি হলে কিন্তু প্রচুর হাওয়া বয়। গরমকালে না আমাদের এখানে প্রচুর শান্তি, এতটা সুন্দর হাওয়া কখনোই বন্ধ হয় না। আসলে দেখতেই তো পারছো চারিদিকে মাঠ ঘাট জলঘর বিল সব কিছুর মাঝখানে যেহেতু বাড়িটা, হাওয়া বাতাস কিন্তু বেশি আসে। আর আমার বাড়িতে পুরো জায়গা জুড়ে কোথায় কলা গাছ, কোথাও সবেদা গাছ, কোথাও আম গাছ, আর কলা গাছ দেখতে পাবে সব থেকে বেশি। আমার না এরকম সবুজের মধ্যে কাজ করতে প্রচুর ভালো লাগে। তো অনেকে হয়তো মনে করতে পারো ফাঁকা জায়গায় কিভাবে কি করে থাকি, কি বৃত্তান্ত, তবে আশেপাশে কিন্তু অনেক ঘরই আছে, শুধু আমার ঘরটা একটুখানি আড়ালে। তো এদিকে সিমরান কিছুটা বাজার এনে দিয়েছে দোকান থেকে, তো সেগুলোও ঢালবো। আর বাজারটা ঢালতে গিয়ে কি কাণ্ড হয়েছে জানো তো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। হাজব্যান্ড বাজার করতে দিলে একদমই ভালো করতে পারে না, কেউ ওকে ঠকিয়ে নেয় আমি বলতে পারবো না। তো আজ নিয়ে এসেছিল কিছুটা চিংড়ি মাছের বড় বড় পা, যেটা খেতে আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর এ দেখো বেগুনগুলো কেমন পচা বেরিয়েছে, একটা বেগুন তো দেখলাম একটু পচা, আর একটা বেগুন পুরো বোটা ছাড়িয়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো আমার তো প্রথমত দেখে খুব খারাপ লেগেছিল যে এমনিতেও এখন সবজির যা দাম, তারপরে এরকমভাবে ঠকিয়ে নিয়েছে। তো তারপরে হাজব্যান্ডের কাছে শুনলাম যে না, দামটা কম নিয়েছে যার কারণে। তো তখন ঠিক আছে, আর বেগুনটা কাটার পরে দেখলাম প্রচুর জালি, একদমই পাকা নয়, সেই কারণে দেখে আবার ঠিক হয়ে গেল। তো এই যে আমার বেড়ার রান্নাঘরের সামনের জায়গাটা যেখানে অনেক দিন পানি উঠেছিল, সেই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে না প্রায় তোমার হাঁটু সমান পানি ছিল, আর যেখান থেকে যত বোতল পেপার জুতো হাবিজাবি পুরো ভেসে ভেসে এখানে এসেছিল। জায়গাটা যেহেতু একটু বাঁধন টাইপের, সেই কারণে এর মধ্যেই আটকে ছিল। তো যাই হোক বন্ধুরা, জায়গাটা পরিষ্কার করতে থাকি, আর চলো আমার আজকের কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক। ভিলেজ লাইফ উইথ আরবা আমাকে বলেছো যে এত কিছু শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, আর তোমার সব কিছু আমার অনেক ভালো লাগে। তো অনেক ধন্যবাদ বোন, ভালো থেকো। রুহুল আমিন প্রোফাইল থেকে বলেছো হোম ট্যুর দিতে, তো অবশ্যই চেষ্টা করব আমার হোম ট্যুরটা দেওয়ার জন্য। একটুখানি দেরি করো, আমি একটুখানি গুছিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। রিএলএস আবিদ প্রোফাইল থেকে আমার এক বোন কমেন্ট করেছো, যেটা না বলে আমি থাকতে পারলাম না, এত সুন্দর কমেন্ট করেছো, যে বলেছো তোমার জীবনযাপন রূপা এত ভালো লাগে কি বলবো। সবসময় আমাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবসময় এরকম ভিডিও উপহার দিতে হবে, এটা আমাদের আবদার। তো প্রত্যেক দিন যে আমার এত বন্ধু হয়ে গেছে যে ইউটিউবে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে,
সেটা আমি বলে বোঝাতে পারবো না। নিজেকে যে এতটা ভালো লাগে যে সত্যি আমাকে কেউ না জানে না চেনে, তারপরেও আমার এত আপন এত বন্ধুত্ব হয়েছে। তো সত্যি তোমাদের সামনে না একদিন ভিডিও না দিলে আমারও খুব খারাপ লাগে। আমি যত সম্ভব চেষ্টা করব প্রত্যেক দিন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য। আর তোমরাও অবশ্যই জানিও কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, আমি সেই টাইপেরই ভিডিও তৈরি করব। আয়াত ডেলি ভ্লগ, মৌমিতা নন্দী, হ্যাপি লাইফ স্মৃতি, মাহি, শাবানা ভ্লগ। যে বোন আমাকে জানতে চেয়েছো আমি কেমন আছি, আমি না অনেক ভালো আছি বোন, আর অবশ্যই জানিয়ে যেও তুমি কেমন আছো। কাল এক বোন আমাকে কমেন্ট করেছিলে, শামিনা শেখ, তো সে আমার বলেছো আমার লাইফস্টাইল তার অনেক ভালো লাগে। আর আমি কিন্তু তোমার নামটা আমার ভিডিওর মাঝে নিয়েছি, অবশ্যই জানিয়ে যেও কেমন আছো। এআর লাইফস্টাইল, শিখা ভ্লগস্টার আর পাপড়ি কিচেন থেকে আমার এক বন্ধু কমেন্ট করেছে চিংড়ি মাছের মালাইকারি অনেক সুন্দর হয়েছে, তো অনেক ধন্যবাদ বোন। জাফনু, মিডিল ক্লাস লাইফ, এসকে ইয়ামান আর স্বপ্নকা ফ্যামিলি যে আমাকে কমেন্ট করেছে যে পুকুরটায় আমি বাসন মাজি সেটা আমাদের কিনা। তো হ্যাঁ গো, ওটা আমার শ্বশুরের ছিল, এখন আমার হাজব্যান্ডের হয়েছে, আর বলতে পারো ওটা আমাদেরই পুকুর। আর কাল এক বোন কমেন্ট করেছিলে হাকিমা, যে বলেছো আপু তোমাদের ওখানে গিয়েছিলাম টাকিতে, তো অনেক সুন্দর জায়গা জানো তো এটা, তুমি এসেছো তুমি তো নিশ্চয়ই জানো। আর অবশ্যই যখন একবার আসো আমার সঙ্গে যোগাযোগ করো, আমার বাড়ি থেকে ঘুরে যেও। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে চিংড়ি মাছের যে মোটা মোটা পাগুলো সেটা কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছিলাম। আর এটা আমি এখন রান্না করছি, আর এটা না করব নারকেল দুধ দিয়ে। এত দারুণ খেতে লাগে কি বলবো। এই রান্নাটা করতে গেলে আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ে, কারণ আমার মা অনেক বেশি সুন্দর এই রান্নাটা করতো। আমার বাবা ছিল অনেক বেশি খাদ্যপ্রিয় মানুষ, আর আমার মা না প্রচুর সুন্দর রান্না বান্না করতো। তো আজও সেই রান্নাগুলো মনে হয় মুখে জড়িয়ে আছে। চিংড়ি মাছ রান্না করতে গেলে নারকেলের দুধবিহীন করতো না। ওল, চিংড়ি মাছ, পটল, ডিমের কোরমা এগুলো না এতটা সুন্দর করতো কি বলবো। আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত প্রচুর নাম করে যে আমার মায়ের রান্না আমি তার ধারেও যেতে পারি না। তো এতটাই সুন্দর রান্নাবান্না আমার মা করে জানো তো। এখন হয়তো বয়স হয়ে গেছে, শরীরটা অনেকটাই খারাপ, এখন তাকবাক ভুলে গেছে, রান্নাবান্না একটু উল্টোপাল্টা মাঝে মধ্যে করে ফেলে। তো তার শরীরটা যেহেতু প্রচুর খারাপ, ঠিকমতো এখন সে রান্নাটাও আর করতে পারে না। তবে সেই যে দিনের কথাগুলো, ছোটোবেলার কথাগুলো প্রচুর বেশি মনে পড়ে জানো তো। তো এদিকে দেখো সুন্দর করে আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি, আর ওটা আমি ছাঁকিনি, সামান্য সামান্য নারকেল আছে, আর ওটা না গালে পড়লে খেতে খুব বেশি ভালো লাগবে। তো এই যে একটা নারকেল ছিল সেটা দিয়ে দিলাম দুধ বার করে, আর এই রান্নাটা হবে বেশি মজার জানো তো। তো হাজব্যান্ড না নারকেলের দুধ দেওয়া রান্না তেমন খেতে চাইতো না, তবে কাল আমি রান্না করে দিয়েছিলাম, তার নাকি অনেক ভালো লেগেছে চিংড়ি মাছ আর নারকেলের দুধ। তো সেই কারণে আজকেও দিয়েছি, তার আজকেও অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি তো দেখে পুরো অবাক যে নারকেলের দুধ দেওয়া কোনো তরকারি আমার হাজব্যান্ড খেতে চাইতো না, আর সে কিনা চেয়ে খাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো সুন্দর করে ভাতটা হয়ে গেছে প্রায়, আর আমি কিন্তু এই যে চিংড়ি মাছের পাগুলো রান্না করে নামিয়ে নিচ্ছি। আর এটা একটু গামাখো গামাখো ঝোল রেখেছি, আর একটু মিষ্টি মিষ্টি করেছি, লাস্টে একটুখানি চিনি দিয়েছিলাম, যেটা ভুলবশত স্কিপ হয়ে গেছে। তারপরে আবারও ওই কড়াটা বসিয়ে আমি করব বেগুনগুলো। আর বেগুন ছিল প্রচুর বেশি জালি আর অনেক বড় বড়, যেহেতু আমি বেগুন কাটি একটু বড় বড় বেগুন না হলে আমার মোটেই ভালো লাগে না। তো এদিকে পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা সুন্দর করে ভাজা করে নিলাম। এখন দিচ্ছি আদা রসুন বাটা, এটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল করে নেব। তারপরেই কিন্তু বেশি করে একটু পানি দিয়ে দেব বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। এমনিতেও বেশি পানি লাগবে না, তবে বেগুন যেহেতু পরিমাণটা বেশি আছে ওই কারণে পানিটা একটুখানি বেশি দিচ্ছি। তো এই পানির মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো সব অ্যাড করে দেব। তারপরে বেগুন আলুটা কিন্তু দিয়ে দেব। তো পানিটা পুরো ফুটে উঠবে যখন, তখনই বেগুনটা দেব, এতে করে না তেল একটু কম লাগে তরকারিতে। তো দেখো এদিকে ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে, আর আমি 2 পিস বেগুন আলাদা করে রাখলাম, যেহেতু সিমরান বেগুনের তরকারি খাবে না ওই কারণে ওই 2 পিস ওকে ভাজা করে দেব।
তো তারপরে কুচো কুচো চিংড়ি মাছ যেটা বেছে আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, তো সেটাও দিয়ে দিলাম ওপর থেকে। আর এখন এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকনাটা আগলা করে সুন্দর করে কষিয়ে ঝোল দিলেই কিন্তু আমার বেগুন চিংড়িটা রেডি হয়ে যাবে। তো রান্নাগুলো তো অনেক বেশি ভালো হয়েছিল, তবে হাজব্যান্ডের কিছুদিন ধরে কিছু শারীরিক প্রবলেম হচ্ছিল, যার কারণে রক্তের রিপোর্ট করেছিল। সেখানে একটা রিপোর্ট প্রচুর বেশি খারাপ এসেছে, যেটা হচ্ছে তার অ্যালার্জির সমস্যা। মানুষের যতটা পরিমাণে থাকে তার থেকে 3 গুণ তার বেশি আছে। তো ডাক্তারবাবু পুরোপুরিভাবে চিংড়ি মাছের কোনো জিনিস, বেগুন এই সকল জিনিস বাদই দিয়ে দিতে বলেছে। তো সে তো অনেক বেশি চিংড়ি মাছের সবজি পছন্দ করে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রিপোর্টটা এনে সেটাই বলল। তো বাড়িতে এসে অনেকটা টেনশন করছিল, চিন্তা করছিল যে কি করব, কি হবে, কি বাদ দেবো আর কী খাবো। এরকম একটা সমস্যার মধ্যে এখন আমরা আছি, জানো তো। আর এদিকে এই মালসার মধ্যে আমি একটু পানি গরম করে রেখেছিলাম, সেটাই সবজির মধ্যে ঢেলে দিলাম। আর সবজিটা এখন পুরোপুরি রেডি, মোটামুটি ওই একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। তো একটু গামাখা গামাখা ঝোল রাখবো, যেহেতু এতে কোনো ডাকা মাছ দেয়া না, এমনি ছোট ছোট চিংড়ি মাছ, সেই কারণে একটু গামাকো গামাকো করব। তো যা হোক, বিপদ তো মানুষের বলে কয়ে আসে না, তো হয়ে গেছে যখন, এখন একটুখানি মেনটেন করে চলতে হবে। সমস্যার বিষয় কি জানো তো, সে তো দীর্ঘদিন প্রায় বাড়িতে থাকে না, দুপুরের খাওয়া বলো সকালের খাওয়া খায় না বাড়িতে। সে কিন্তু অধিকাংশ দিন হোটেলে খায়, তো ওখানেই হয়েছে সমস্যা। হোটেলে তো আর বেছে দেবে না, বাড়িতে যদি রান্না করে খেতে দিতে পারতাম হয়তো বেছে দিতে পারতাম। তো এদিকে দেখো, সন্ধ্যাবেলা সিমরানকে নিয়ে পড়াতে বসেছি। ঈশা অনেক কান্নাকাটি করছিল কুকিজ বিস্কুট খাবে বলে। তো ওকে এই যে চকো চিপস কুকিজ এই বিস্কিট ওর পাপা এনে রেখেছিল। তো ঈশা না এরকম বিস্কুট অনেক বেশি, কুকিজ বিস্কুট বিশেষ করে অনেক পছন্দ করে, তবে আমি খুব বেশি দিই না, যেহেতু ওর দাঁতে একটু পোকা লাগছে সেই কারণে। তবে ওই এখন একটা দেব, সেটাই খেতে দেব, তারপরে অন্য কিছু বানিয়ে ওকে খাইয়ে দেব। তো তো অনেক বেশি সন্তুষ্ট একটা বিস্কুট দেওয়ার কারণে। আর সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারে কিছু কেনাকাটা করতে। আসলে অভাবের সংসার হলেও চেষ্টা করি আমার শখগুলোকে এর মধ্যে থেকেই পূরণ করতে। হয়তো দিন আনা দিন খাওয়া সংসার, তার মধ্যে থেকে বুদ্ধি করে পয়সা বাঁচিয়ে যেটুখানি সেভিংস করি, তাই দিয়ে আমার শখের জিনিসগুলো কিন্তু আমি পূরণ করি। হতে পারে এগুলো খুব বেশি দাম নয়, তারপরেও আমার কাছে অনেক বেশি দামি। তো এদিকে লোশন, শ্যাম্পু, ক্রিম এই সকল জিনিসপত্র এনেছিলাম। আর সিমরান এই চিপস নেবে বলে অনেক বেশি জ্বালাতন করছিল, তোকেও একটা কিনে দিয়েছিলাম। আর একটু দুধ, তারপরে চিনি নিয়ে এসেছিলাম, যেগুলো বাড়িতে ফুরিয়ে গেছিলো, আর ঈশার জন্য একটা কলা। তো একটু গুঁড়ো দুধ বেশি করে এনে রেখেছি, কারণ সবসময় ঈশার প্রায় খাবার বানাতে হয়, তো তার মধ্যে একটু দেওয়া লাগে, কিংবা একটু চা করতে গেলে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করলে অনেক ভালো লাগে। তো তারপরে একটা বিস্কুটও নিয়ে এসেছিলাম ঈশার জন্য, এরকম একটা ছোট্ট জেলি নিয়ে এসেছিলাম। এগুলো সব তুলে রাখবো, এখন দেখাবো না, অন্য অন্য সময় বার করে দেব। তো এই ছিল আমার আজকের কেনাকাটা টুকিটাকি। তো আমি কিন্তু সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম। আর সিমরানের এই চিপসটা দেখো, এতে না ছিল কোনো তেল, না খুব বেশি ভালো লাগছিল, কেমন জানি একটা পাঁপড়ের মতো লাগছিল। তো যাই হোক, এটা বাটার দিয়েই মনে হলো ভাজা ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।